ফ্রাইড চিকেনের জন্য কেএফসির সুখ্যাতি বিশ্বজুড়ে, কিন্তু গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলকে আর্থিকভাবে সহায়তার অভিযোগ উঠেছে কেএফসির বিরুদ্ধে, যার ফলে বয়কটের মুখে পড়ে মালয়েশিয়ায় কেএফসি তাদের 108টি আউটলেট বন্ধ করতে বাধ্য হয়েছে। মালয়েশিয়ার মুসলমানদের অভিযোগ, ফিলিস্তিন যুদ্ধে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। এর জেরে ফাস্টফুডের এই চেইন শপটি বয়কটের ডাক দেন মালয়েশিয়ার মুসলমানরা। ফলাফল, মালয়েশিয়ায় কেএফসির ব্যবসা গোটাচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালয়েশিয়ায় কেএফসির আউটলেটগুলোতে গ্রাহকদের উপস্থিতি কমে গিয়েছিল। মালয়েশিয়ায় কেএফসির কার্যক্রম পরিচালক QSR ব্র্যান্ডস জানিয়েছে, আর্থিক চ্যালেঞ্জের কারণে কেএফসি মালয়েশিয়া তাদের আউটলেটগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করেছে। রয়টার্স মঙ্গলবার প্রতিবেদনে বলেছে, কর্তৃপক্ষ আর্থিক ব্যাপারটি তুললেও এই ফাস্টফুড চেইনের সঙ্গে পশ্চিমা সহ ইসরায়েলি পণ্য বয়কট করার ইস্যু জড়িত। মালয়েশিয়ায় সাময়িকভাবে বন্ধ আউটলেটের বেশিরভাগই উত্তর পূর্ব কেলান্টান রাজ্যে অবস্থিত। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের যে একতরফা সমর্থন, তার প্রতিবাদে দেশটিতে কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আন্দোলন চলছে। জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কেএফসিকে। এদিকে কেএফসি ছাড়াও স্টারবাকস এবং ম্যাকডোনাল্ডসের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থন করার কারণে বয়কটের মুখে পড়েছে। বয়কটের জেরে বিশ্বজুড়ে মার্কিন সংশ্লিষ্ট ব্যবসাগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে দেশটির একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে। বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের মিত্র দেশ এবং দেশটিকে সমর্থন বা আর্থিক সহযোগিতা করা দেশগুলোর পণ্য বয়কটের মুখে পড়েছে। মালয়েশিয়া একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। প্যালেস্টাইনদের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাই অন্যান্য মুসলিম দেশগুলোর মতোই মালয়েশিয়াতেও বিভিন্ন পশ্চিমা ফাস্টফুডের ব্র্যান্ড বয়কটের মুখে পড়েছে। ফারিহা ইসলাম মিম, দেশ টিভি।